হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথমে একটা বক্স অফিস নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমাদের বাংলাতে পুজোর সময় রিলিজ হয় একটি সিনেমা, যেটার নাম হচ্ছে বহুরূপী, ডিরেক্টেড বাই শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। এবং তাতে আমরা আবির চ্যাটার্জি, রীতা পরি এবং একে দেখেছিলাম, ওই আমাদের শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। তো এই ফিল্মটা মাল্টিপ্লেক্সে সব থেকে বেশি কালেকশন করা একটা ফিল্ম হয়ে গেছে। ইয়েস, 5.5 কোটি টাকা এই ফিল্মটা কালেক্ট করেছে শুধু মাল্টিপ্লেক্স থেকে। ইয়েস, অল টাইম বেশি কালেকশন, মানে অল টাইম হাইস্ট গ্রসার সিনেমা মাল্টিপ্লেক্স ন্যাশনাল চেন্সে, সেটা হচ্ছে বহুরূপী। 5.5 কোটি টাকার কালেকশন করেছে বহুরূপী সিনেমাটি, যেটা কিনা মাল্টিপ্লেক্স চেন্সে সব থেকে হাইয়েস্ট বেঙ্গলি সিনেমা। ঠিক আছে, এর ওপরে এখন কোনো সিনেমা নেই যেটা মাল্টিপ্লেক্স থেকে 5.5 কোটি টাকা কালেকশন করেছে। তো বহুরূপী রিলিজের পর থেকে কিন্তু অল টাইম ইন্ডাস্ট্রি হিট এবং ব্লকবাস্টার একটা ট্যাগ পেয়েছে, মানে ব্যাপক লেভেলে কালেকশন করেছে, প্রজাপতির রেকর্ডকে টপকে দিয়েছে। এবং এই ফিল্মটা কিন্তু বাংলা সিনেমার অন্যতম একটা মানে বিগেস্ট একটা ব্লকবাস্টার সিনেমা। দেখা যাক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নেক্সট সিনেমা কোনটা হয় এবং সেই সিনেমাটা কি বহুরূপীর কালেকশন বিট করতে পারে নাকি। বহুরূপী সিনেমাটি অল টাইম হাইস্ট গ্রসার সিনেমা হচ্ছে মাল্টিপ্লেক্সে 5.5 কোটি টাকার। দেখা যাক এই রেকর্ডটা কে ভাঙতে পারে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সূর্যাকে নিয়ে। তো ভেট্রিমারান এবং সূর্যা তাদের আপকামিং সিনেমা, যেটা টাইটেল হচ্ছে ভাডি বাসাল, সেই সিনেমাটির পরের বছর থেকে শুটিং চালু হবে। ইয়েস, জানুয়ারি মাস থেকে এই সিনেমাটির শুটিং চালু হবে এবং এই সিনেমার কিন্তু মার্চ মাস থেকে এই সিনেমাটির শুটিং চালু হবে এবং জানুয়ারি মাসে এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। ইয়েস, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে জানুয়ারি মাসে পোঙ্গালের সময় এবং এই সিনেমাটির শুটিং শুরু হবে মার্চ মাস থেকে। দেখা যাক মোস্ট অ্যাওয়েটেড কম্বো, যেটা হচ্ছে ভেট্রিমারান এবং সূর্যা, এই ফিল্মটা সূর্যার পারফরমেন্স ভেট্রিমারান কোন লেভেলে নিয়ে যায় এবং সূর্যাকে এই সিনেমাটাতে মানে ডবল রোলে আমরা দেখতে পেতে চলেছি। সিনেমার শুটিং চালু হবে মার্চ মাস থেকে। সিনেমার টাইটেল হচ্ছে ভার্ডি ভাসাল। দেখা যাক এই সিনেমাটি আমরা কোন বছরে দেখতে পাই। পরে যেটা আপডেট সেটা হচ্ছে রাজা সাহেবকে নিয়ে। তো রিউমার ছিল যে এই ফিল্মটা রাজা সাহেব, যেটা 2025-এ আসার কথা ছিল এপ্রিল মাসে মেবি, সেটা পোস্টপন হবে, কিন্তু এখন শোনা যাচ্ছে না, এই সিনেমাটি কিন্তু পোস্টপন হচ্ছে না এবং এই সিনেমাটি কিন্তু এখন কনফার্ম করা হয়েছে যে মুভিটি পোস্টপন হচ্ছে না। এপ্রিল মাসেই এই সিনেমাটি রিলিজ দেওয়া হবে, যেরকম রিলিজ ডেট ছিল এপ্রিল মাস 2025, সেই টাইমে এই সিনেমাটি রিলিজ দেওয়া হবে। এই সিনেমাটি কোনোভাবে পেছোচ্ছে না। দেখা যাক ডিসেম্বরের কোন সপ্তাহ থেকে এই সিনেমাটির প্রমোশন চালু হয়। জানুয়ারি মাসে গান আসার কথা আছে, ডিসেম্বরে টিজার আসার কথা আছে। দেখা যাক সেই প্রমোশনাল কন্টেন্টগুলো আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সূর্যার কাঙ্গুবাকে নিয়ে। তো সূর্যার কাঙ্গুবা ফাইনালি 8 তারিখ, মানে আজকে ওটিটি রিলিজ হয়ে গেছে অ্যামাজন প্রাইমে। যারা এখনো দেখেননি কাঙ্গুবা, তারা অবশ্যই গিয়ে দেখবেন। আমিও দেখিনি, আমি আজকে দেখবো, দেখে আমার কালকে চ্যানেলে রিভিউ আসবে। কাঙ্গুবা এখন ওটিটিতে প্রিমিয়ার হয়ে গেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে নীতিশ তিওয়ারির আপকামিং মাচ অ্যাওয়েটেড, মোস্ট অ্যান্টিসিপেটেড এবং ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রি বলতে গেলে আপকামিং মেগা বাজেট এবং মোস্ট হাইপড একটা ফিল্ম, যেটা হচ্ছে আমাদের নীতিশ তিওয়ারির রামায়ণা। যেই সিনেমাটির কিন্তু মেগা বাজেট একটা ফিল্ম। এই সিনেমায় স্টার হিসাবে আমরা দেখতে পেতে চলেছি রণবীর কাপুর অ্যাজ রাম এবং রাবণ হচ্ছে ইয়াস এখানে রাবণের চরিত্রে প্লে করবে। আলিয়া ভাট থাকবে, আলিয়া ভাট বলছি, সাই পল্লবী থাকবে এই সিনেমাটিতে। তো নীতিশ তিওয়ারি রামায়ণের লক্ষণের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি রবি দুবেকে। ইয়েস, রবি দুবেকে আমরা এখানে লক্ষণের চরিত্রে দেখতে পেতে চলেছি রণবীর কাপুরের পাশাপাশি। এটা পুরোপুরি এখন কনফার্ম। দেখা যাক ইয়াসের যে চরিত্রটা রাবণ, সেই সিনেমার অফিসিয়াল ফাইনাল লুক আমরা কবে দেখতে পাই। রামের চরিত্রে একটা অলরেডি স্টিল ফটো আমরা রণবীর কাপুরের কিছুদিন আগে লিক হয়েছিল। তো দেখা যায় লক্ষণের চরিত্রে রবি দুবার অফিসিয়াল মানে পোস্টার এবং ইয়াসের রাবণের চরিত্র অফিসিয়াল পোস্টার আমরা কবে দেখতে পাই। রামায়ণ সিনেমাটি 2027-এ আসছে। দেখা যাক এই সিনেমাটি কীরকম কী বক্স অফিস জেনারেট করে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে বরুণ ধাবনের মাচ অ্যাওয়েটেড আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে বেবি জন, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে অ্যাটলি। এই ফিল্মের টিজার আসতে চলেছে 9 তারিখ। ইয়েস, এই ফিল্মের ট্রেলার, এই ফিল্মের ট্রেলার আসবে 9 তারিখ। কালকে এই সিনেমার ট্রেলার আসছে। দেখা যাক ট্রেলারটি কতটা বড় হাইপ জেনারেট করে দেয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে ভিকি বিদ্যা কা বউওয়ালা ভিডিও, যেটা হচ্ছে রাজকুমার রাও এবং তৃপ্তি ডিমরির ফিল্ম, যেটা দুর্গাপুজোর সময় এসেছিল। এই ফিল্মটা ফাইনালি কিন্তু এখন ওটিটিতে চলে এসেছে। ইয়েস, ওটিটিতে এই ফিল্মটা এখন চলে এসেছে। নেটফ্লিক্সে ভিকি বিদ্যা কা বউওয়ালা ভিডিও আপনারা দেখতে পেয়ে যাবেন। যারা এই ফিল্মটা এখনো দেখেননি তারা গিয়ে এই ফিল্মটা ওটিটিতে দেখতে পারেন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে জিগরা, যেটা হচ্ছে আলিয়া ভাটের সিনেমা, ওই সেম ডেটে রিলিজ হওয়ার সিনেমা জিগরা, যেটা ভিকি বিদ্যা কা বউওয়ালা ভিডিও এই সিনেমার সাথে রিলিজ হয়েছিল। এই ফিল্মটাও এখন ফাইনালি ওটিটিতে চলে এসেছে। ইয়েস, নেটফ্লিক্সে এই ফিল্মটাও অ্যাভেলেবেল আছে। যারা এখনো দেখেননি অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের কিং সিনেমাটিকে নিয়ে। তো জানুয়ারি মাস শেষের দিক থেকে পোল্যান্ডে শুটিং শুরু হচ্ছে শাহরুখ খানের আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড ফিল্ম কিং, ডিরেক্টেড বাই সুজয় ঘোষ। পোল্যান্ডে এই সিনেমাটির শুটিং চালু হচ্ছে জানুয়ারি মাস থেকে। দেখা যাক, এবং এই সিনেমাটি অনেক জায়গায় মানে অনেক লোকেশনে শ্যুট হবে, ইউরোপেরও বিভিন্ন জায়গায় এই সিনেমাটি মানে আমাদের শুটিং হবে। দেখা যাক সুজয় ঘোষ পরিচালিত এই সিনেমাটি কীরকম হয়। কিং হচ্ছে শাহরুখ খানের আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা, যেটা শুটিং চালু হচ্ছে জানুয়ারি মাস থেকে।
পরের যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খান এবং কবির খানকে নিয়ে। তো কবির খান একটা হাই অকটেন অ্যাকশন সিনেমার স্ক্রিপ্ট শুনিয়েছে হচ্ছে আমাদের রেখে সালমান খানকে, এবং সেটা নিয়ে তাদের মধ্যে মিটিংও হয়েছে অনেকবার। দেখা যাক সালমান খান এটার জন্য হ্যাঁ বলে নাকি। এখনো পর্যন্ত এই সিনেমাটা নিয়ে কোনো কনফার্মেশন আসেনি। দেখা যাক সালমান খান এটার জন্য রাজি হয় নাকি। কবির খান একটা স্ক্রিপ্ট শুনিয়েছে, হাই অকটেন অ্যাকশন থ্রিলার ফিল্ম, যেটা স্ক্রিপ্ট সালমান খানকে সে শুনিয়েছে। দেখা যাক সালমান খান এটার জন্য গ্রিন সিগন্যাল দেয় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মান্দানাকে নিয়ে। তো শ্যাম সিঙ্গারায় বলে একটা সিনেমা এসেছিল তেলেগুতে, যাতে নানি এবং সাই পল্লবী ছিল। সেই সিনেমার যে ডিরেক্টর রাহুল, তার সাথে বিজয়ের 14তম সিনেমাটি হতে চলেছে। ইয়েস, বিজয়ের নেক্সট সিনেমা হতে চলেছে শ্যাম সিঙ্গারায় ডিরেক্টর রাহুলের সাথে, যাতে আমরা লিড হিরোইন হিসাবে দেখতে পেতে চলেছি রশ্মিকা মান্দানাকে। গীতা গোবিন্দাম এবং ওই যে আরেকটা সিনেমা এসেছিল, ওই সিনেমাটার পর থার্ড টাইম কোলাবোরেট করতে চলেছে রশ্মিকা মান্দানা এবং আমাদের বিজয় দেবরকোন্ডা। দেখা যাক এই সিনেমার টাইটেল কী হয় এবং এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের নেটফ্লিক্সের একটু ডকুমেন্টারি সিরিজ নিয়ে। তো ঋত্বিক রোশনের বংশের ওপর একটি ডকুমেন্টারি আসতে চলেছে, এটার নাম হচ্ছে দ্য রসন্স। তো এই ডকুমেন্টারিটা রিলিজ হবে খুব শিগগিরই। ইয়েস, নেটফ্লিক্সে এই সিরিজটা আমরা দেখতে পেতে চলেছি, একটু ডকুমেন্টারি সিরিজ, যেটা হচ্ছে ঋত্বিক রোশনের পরিবারকে নিয়ে হতে চলেছে। দেখা যাক এই সিরিজে আমরা নতুন নতুন কী দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বিজয় সেতুপতিকে নিয়ে। তো বিজয় সেতুপতির ল্যান্ডমার্ক সিনেমা, যেটা নাম হচ্ছে আমাদের মহারাজা, সেই সিনেমাটি ফাইনালি 150 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে। ইয়েস, চীনে রিলিজ হওয়ার পর থেকে চায়নাতে এই সিনেমাটি 50 কোটি টাকা আরও এক্সট্রা কালেকশন করেছে, যার কারণে এই সিনেমাটি টোটাল বক্স অফিস কালেকশন হচ্ছে 150 কোটি প্লাস। দেখা যাক এই সিনেমাটি ফাইনালি বক্স অফিস কোথায় গিয়ে ক্লোজ হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের মামুটিকে নিয়ে। তো ডমিনিক অ্যান্ড দ্য লেডিস পার্সের টিজার রিলিজ হয়ে গেছে, যেটা হচ্ছে মামুটির নেক্সট সিনেমা, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে গৌতম বাসুদেব মেনন। যারা টিজারটি দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন। হিন্দি চ্যানেলে আমার লাইভ রিয়াকশন আছে, অবশ্যই গিয়ে দেখবেন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শাহরুখ খান এবং আমির খান এবং আমাদের সালমান খানকে নিয়ে। তো আমির খান কপিল শর্মার ইন্টারভিউতে বলেছিল যে সে 3টে খানকে নিয়ে একটা সিনেমা করতে চায়, যেই মানে সিনেমাটার ওপর সে অলরেডি কাজ করছে। তার স্ক্রিপ্ট নিয়ে সে মানে কাজ চালু আছে তার স্ক্রিপ্টিংয়ের ওপর, এবং কথাবার্তা চলছে শাহরুখ খান এবং সালমান খানকে সে শুনিয়েওছে এই ব্যাপারটা, এবং তারা খুবই রাজি। এখন জাস্ট একটা স্ক্রিপ্টের জন্য মানে আছে সিতারা জামিন পারের পরে হয়তো মেবি আমরা আমির খানকে এই সিনেমাটি নিয়েই চর্চা করতে দেখতে পেতে চলেছি। স্ক্রিপ্টের কাজ হচ্ছে, দেখা যাক এই 3টে কম্বো আমরা একসাথে কবে দেখতে পাই, কোন বছরে, এবং এটা কি আদৌ হয় নাকি, এবং যদিও হয় সেটা কোন জনরার ফিল্ম হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। যদি অ্যাকশন ফিল্ম হয় তাহলে তো জাস্ট ব্লাস্ট হতে চলেছে 3টে খান এক সিনেমায়। জাস্ট ভাবুন হাইপটা কোন লেভেলে থাকবে। তো আমির খান এটার উপর কাজ করছে যাতে তারা 3জন একসাথে আসতে পারে একটা সিনেমা নিয়ে। দেখা যাক এইটার জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং কিছুদিন যেহেতু মানে পুষ্পা 2 নিয়ে ব্যস্ত ছিলাম, তাই জন্য আপডেট ভিডিও করা হয়নি। তো এবার থেকে রেগুলার আপডেট ভিডিও আসবে। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।